সিজিএ বা অডিটরের 100টি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ইতিমধ্যে আমরা পার্ট 1 এর 20টি অঙ্কের সমাধান করেছি। কেউ যদি মিস করে থাকেন তাহলে পরবর্তী ভিডিওটি দেখে আসুন, আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে পরবর্তী অংশ শুরু করা যাক। কোন সংখ্যার 15% যদি 60 হয় তবে সংখ্যাটি কত? কোন সংখ্যার মানে হচ্ছে আমরা সংখ্যাটি দেবো x, তাহলে x এর 15%। এর আগে আমরা এই টাইপের অনেকগুলো প্রশ্নের সমাধান করে এসেছি। x এর 15% ইকুয়াল টু 60, তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 60 ইনটু 100 ডিভাইড বাই 15 ইকুয়াল টু 40। এটা একটি সরল ম্যাথের মধ্যে পড়েছে। একটি পরীক্ষায় 5 নম্বর মোট নম্বরের 40%। একটি পরীক্ষায় 5 নম্বর হলো মোট নম্বরের 40%। মোট নম্বর যদি 500 হয় তাহলে 5 নম্বর কত? তাহলে আমরা শর্টকাট ধরি 40% ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 5। 40% ইকুয়াল টু 2 ডিভাইড বাই 5। এটা কেন হলো? এটা হলো প্রথমে আমরা 40%টাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? 40% ইকুয়াল টু হচ্ছে উপরে হলো 40, নিচে হলো 100, যেটা এখানে মিস করেছে ওরা। তাহলে 40 ডিভাইড বাই 100 ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি লঘিষ্ঠ করি ছোট করি, 2 ডিভাইড বাই 5। তাহলে 2 ডিভাইড বাই 5 আমরা পার্সেন্ট থেকে এটাকে ভগ্নাংশে আনলাম। তাহলে মোট নাম্বার কত? 500। তাহলে 500 এ 2 ডিভাইড বাই 5 ইকুয়াল টু হচ্ছে কত? 200। তাহলে 5 নম্বর ছিল 200। একটি দ্রব্যের দাম 20% বৃদ্ধি পেলে নতুন দাম আগের দামের কত গুণ হবে? একটি দ্রব্যের দাম যদি 20% বৃদ্ধি পায়, তাহলে 20% বৃদ্ধি মানে নতুন মূল্য সমান আগের মূল্য গুণ, আগের মূল্য ছিল 100 টাকা, 20% যেহেতু বেড়েছে তাহলে এখন হচ্ছে কত? 20 টাকা বেশি। তাহলে 100 যোগ 20 সমান কত? 120 টাকা। তাহলে আগের মূল্যের কত গুণ বলেছে? তাহলে নতুন মূল্য 120 ডিভাইড বাই আগের মূল্য কত? 100 ইকুয়াল টু কত? 6/5 গুণ। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা যদি 10,000 হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ক্রমিক হার বৃদ্ধির সূত্র কি জানি আমরা? p 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টোটাল টু দি পাওয়ার কত? n। প্রয়োগ করুন, তাহলে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে p হচ্ছে কত? এখানে p হচ্ছে বর্তমান সংখ্যা কত? 10,000। তাহলে 10,000 গুণ কত হয়? r এর মান কত আমাদের? যেহেতু 10%, তাহলে 10 ডিভাইড বাই 100, তা 10 ডিভাইড বাই 100 মানে হচ্ছে কত? 1.1। তাহলে এখানে কয়বার? যেহেতু 2 বছরের জন্য পর, তাহলে n হচ্ছে কত? 2। তাহলে 1 প্লাস r ডিভাইড বাই 100, এই পুরোটার মান আসবে হচ্ছে 1.1। যেহেতু দুবার বলেছে 2 বছরের জন্য, তাহলে দুইবার লিখতে হবে। তাহলে 1.1 ইন্টু 1.1, পুরোটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে কত? 12,100। উত্তর হবে 12,100। একটি ব্যক্তির বেতনে প্রথমে 20% কমানো হলো, পরে আবার 20% বাড়ানো হলো, তাহলে প্রকৃত পরিবর্তন কি হলো? তাহলে ক্রমিক যদি আমি প্রথমে চিন্তা করি, x% হ্রাস, পরে আবার গিয়ে x% হচ্ছে বৃদ্ধি পেল। প্রথমে x% হলো হ্রাস, আবার পরে x% হলে কি? বৃদ্ধি। তাহলে বর্তমান সর্বদা হ্রাস কত হয়? তাহলে x² ডিভাইড বাই 100 ইকুয়াল টু কত? 20। যেহেতু 12, দুটাই সেম, তাহলে 20² ডিভাইড বাই কত? 100 ইকুয়াল টু 4% কি কমলো। এটা আরো একটা সূত্র আছে, পরে আমরা এটা আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিব। 90 টাকাকে এমন ভাবে 2 অংশে ভাগ করা হলো যেন একটি অংশ অপরটি অপেক্ষা 25% বেশি হয়। তো ছোট অংশের পরিমাণ কত? তো ছোট অংশ হলো কত আমাদের? ধরলাম আমরা x, আর বড় অংশ যেহেতু 25% বেশি, তাহলে আমরা ধরলাম কত? একটি অংশ অপর অংশ থেকে 25% বেশি। তাহলে আমরা এটাকে 5 টাকাকে ভাঙবো, 25 ডিভাইড বাই 100 ভাঙলে কত হয়? ভাঙার পর আমরা দেখবো 1.25, তাহলে 1.25x ধরলাম। তাহলে যোগফল কত হবে? 90 টাকাকে এমন ভাবে 2 ভাগে ভাগ করুন যেন একটি অংশ অপর অংশ অপেক্ষা 25% বেশি হয়। তাহলে 2.25 ইন্টু 2.25x ইকুয়াল টু কত? 90। তাহলে x ইকুয়াল টু কত হবে? আমরা 2.25 কে 90 এর পাশে নিয়ে গেলাম, তাহলে 90 ডিভাইডেড বাই 2.25 আমরা ভাগ করলে পাবো 40। একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি, সে আবার হ্রাস বৃদ্ধি, একই রকম সংখ্যা প্রথমে 10% হ্রাস, পরে 10% বৃদ্ধি, তাহলে এটা কি হয় আমাদের? সংখ্যাটি প্রকৃত পরিবর্তন কত? 1% কমলো। ক্রমিক x% বৃদ্ধি বা হ্রাসের নিট পরিবর্তন হবে x² ডিভাইড বাই 100 ইকুয়াল টু হ্রাস, এটা হ্রাসে যাবে। যেহেতু একই সংখ্যা যদি বৃদ্ধি বা হ্রাস বললে আমরা হ্রাসটা হচ্ছে তার আনসার আসবে। তাহলে x² হচ্ছে কত? 10 ডিভাইড বাই কত? 100 ইকুয়াল টু কত? 1, 1% কমলো।
একটি শ্রেণীতে ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থীর 60%, তাহলে মোট শিক্ষার্থী যদি 250 হয় তাহলে ছাত্রের সংখ্যা কত? তাহলে ছাত্র যদি 60% হয় তাহলে ছাত্রের সংখ্যা কত হবে? অবশ্যই 40%। 100 থেকে, যেহেতু টোটাল আমরা ধরবো 100, তাহলে 100 থেকে যদি ছাত্র চলে যায় তাহলে ছাত্রী হবে কত? 40%। তাহলে 250 40% কত হয়? 250 40% হচ্ছে 100, তাহলে ছাত্রের সংখ্যা হবে 100। একটি সংখ্যাকে 25% বৃদ্ধি করলে তা 100 হয়। সংখ্যাটি কত ছিল? যেহেতু আমাদের সংখ্যাটি জানা নেই, আমরা সংখ্যাটি ধরবো x। 25% বৃদ্ধি মানে হচ্ছে 25 ডিভাইড বাই 100, ভাগ করার পর 1.25 থাকে। তাহলে x ইন্টু 1.25 ইকুয়াল টু কত? 100 হলে x ইকুয়াল টু 1.25 কে 100 দিয়ে ভাগ করে দিবে, তাহলে 100 ভাগ 1.25, আনসার ইজ টু 80, 80। একটি জিনিস, এখন আমরা লাভ ক্ষতির অংশে চলে আসলাম। একটি জিনিস 400 টাকায় ক্রয় করে 480 টাকা যদি বিক্রয় করি তাহলে লাভের হার কত? অবশ্যই আমাদের এখানে লাভ হয়েছে, কারণ আমরা কিনেছি 400 টাকা দিয়ে আর বিক্রি করেছি 480 টাকা দিয়ে। তাহলে এখানে আমাদের লাভ কত হলো? 80 টাকা। তাহলে লাভের হার বলেছে, মানে পার্সেন্টে নিয়ে যেতে হবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, লাভ ক্ষতির অঙ্কের মধ্যে সব সময় লাভ হোক কিংবা লস হোক দুইটাই আসবে ক্রয়ের উপরে, কখনো বিক্রয়ের উপরে। লাভ বা লসকে আমরা কি করবো না? কাউন্ট করবো না বা ভাগ করবো না, বা বিক্রয় দিয়ে আমরা ম্যাটটাই করবো না। আমাদের ম্যাটটা আসবে কি দিয়ে? সবসময় ক্রয় দিয়ে, কারণ আমরা যেটা দিয়ে কিনেছি সে কেনা দামে হয়তো আমাদের লাভ হবে কিংবা সেই কেনা দামে হয়তো আমাদের ক্ষতি হবে। লাভ কিংবা ক্ষতি দুটা ডিপেন্ড করে আমাদের কেনার উপর, বিক্রয়ের উপর না। কিন্তু বিক্রয়ের উপর হচ্ছে আমাদের প্রফিট কিংবা লস, আর লাভ বা ক্ষতির হচ্ছে মেইন টপিকটা হচ্ছে ক্রয়ের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কি লিখবো? আমাদের লাভ হলো কত? 80%। তাহলে 80%, 80 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে? অবশ্যই 400 টাকার মধ্যে, ভুলেও কিন্তু 480 টাকার মধ্যে না। তাহলে 80 টাকা লাভ হয় হচ্ছে 400 টাকার মধ্যে, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হয়? 100 টাকায় হচ্ছে 20%। 500 টাকায় ক্রয়কৃত একটা জিনিস 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু এখানে বিক্রয় মূল্যটা ক্ষতিতে হয়েছে তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য কম হয়েছে। তার মানে হলো আমি যদি জিনিসটা 100 টাকায় কিনি তাহলে পরে কোনো এক কারণে আমি সেটা বিক্রি করেছি 90 টাকা দিয়ে, তাহলে আমার কি হলো? এখানে ক্ষতি হয়ে গেল। তাহলে 500 টাকার জিনিস এরকম কত টাকার মধ্যে ক্ষতি হলো আমার? তাহলে 100 টাকা যদি হয় কি ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হলো তখন 90 টাকা। আমরা চাইলে এটা এভাবে শতকরা নিয়মে করতে পারি। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। ক্রয় যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হলো 90 ডিভাইড বাই 100। তাহলে 500 টাকায় ক্রয় মূল্য কত হবে? 90 ডিভাইডেড বাই 90 গুণ 500 ডিভাইড বাই কত? 100, তাহলে 450। 100 দিয়ে 500 গুণ করলাম, 5 আসলো, আর ওখানে আসলো কত? 90। তাহলে 90 ইন্টু 5 কিন্তু কত হয়? 5 নং 45, 450 টাকা। শতকরা করলে জিনিসটা অনেক বেশি ইজি এবং সহজ হবে এবং আপনি বেসিকটা বুঝতে পারবেন। একটি জিনিস 120 টাকা বিক্রয় করলে 20% লাভ হয়। একটু আগে কিন্তু ক্ষতি হয়েছিল, এখন হলো কি লাভ। তার মানে হচ্ছে জিনিসটা ক্রয় মূল্য কত? তার মানে আমি জিনিসটা কিনেছি 100 টাকা দিয়ে, সেটা আমি বিক্রয় করলাম হচ্ছে 120 টাকা দিয়ে, যার কারণে 20 টাকা আমার কি হলো? 20% আমার লাভ হলো। তাহলে একটি জিনিস 120 টাকা যদি বিক্রয় করি লাভ কত? আমার ক্রয় মূল্য চেয়েছে এখানে, যেটা চাইবে সেটা হচ্ছে সমানের ডান পাশে। তাহলে 120 টাকা যদি হয় আমার বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। তাহলে 1 টাকায় হবে 100 ডিভাইডেড বাই 120, আর 120 টাকায় বিক্রয় করলে হবে কত? 120 গুণ 100 ডিভাইড বাই কত? 120। তাহলে 120 কেটে গেল, আর আছে কত? 100। তাহলে সেটার ক্রয় মূল্য ছিল 100 টাকা। আর যদি শর্টকাটে করতে চান তাহলে নিচে সূত্র দেওয়াই আছে, 20% লাভে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ভাগ 1.2। 1.2টা কোথেকে আসছে? কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। 20%টাকে আমরা ভাঙলে 20 ডিভাইড বাই 100 হয় এবং সেটা ভাগ করে পরে 1.2 দিয়ে আমরা বের করে আনতে পারি। তাহলে কত হয়েছে? 120 ভাগ 1.2 ইকুয়াল টু কত? 100। কিন্তু আমার সাজেস্ট হবে শতকরা লাভ ক্ষতির অঙ্কগুলো শতকরাই বা ঐকিক নিয়মে করার চেষ্টা করবেন, যেন বেসিকটা একদম ক্লিয়ার থাকে আপনাদের। একজন দোকানদার প্রতিটি জিনিসে 25% লাভ করে, প্রতিটা জিনিসে লাভ করেন 25%। তার মানে তার ক্রয় মূল্য 100 টাকা হলে সে 125 টাকায় জিনিসটা বিক্রি করে। তাহলে ক্রয় মূল্য যদি 80 টাকা হয় তার বিক্রয় মূল্য কত? একই রকম। চাইলে আপনি শর্টকাট এটা দেখতে পারেন, আর যদি আপনি শতকরাই করতে চান তাহলে আরো ইজি হয়। যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হলো 125 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় বিক্রয় মূল্য হবে কত? 125 ডিভাইড বাই 100। আর ক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে আপনার কত? 80 গুণ নিচে হচ্ছে কত? 125। 80 গুণ 125 ডিভাইড বাই কত? 100। এবং সেটাকে যদি আপনি কাটাকাটি করেন তখন আসবে আপনার কত? 100 টাকা।
একটি জিনিস 20% ক্ষতিতে যদি বিক্রি করেন, বিক্রয় মূল্য 400 টাকা হয়, ক্রয় মূল্য কত? সেম অঙ্ক সেম জিনিস, এখানে 20% ক্ষতি বলেছে, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে আপনার কত? 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 400 টাকা হয় তাহলে কত? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য কত? আর ক্রয় মূল্য যদি 400 টাকা হয়, যদি এখানে বিক্রয় মূল্য চেয়েছে, আপনি বিক্রয় মূল্যকে প্রথমে রাখবেন আর ক্রয় মূল্যকে পরে রাখবেন। তার মানে সমানের ডান পাশে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য প্রথমে আনি, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 ডিভাইড বাই 80। আর বিক্রয় মূল্য যদি 400 টাকা হয় তাহলে কত আসে? 100 গুণ 400 ডিভাইডেড বাই কত? 80। আর কাটাকাটি করলে তার আনসার আসে 500 টাকা। আর আপনি যদি শর্টকাট নেমে করতে চান, নিচে সূত্র দেওয়াই আছে, আপনি শর্টকাট এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 4:5, লাভের হার কত? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4 আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 5। তাহলে আমরা চাইলে এটা শর্টকাট টেকনিক দিয়ে করলে দ্রুত হয়, এটা আমরা শর্টকাট টেকনিক করবো। তাহলে 4:5 করলে লাভের পার্সেন্ট হচ্ছে 5 বিয়োগ 4, তার মানে 1 টাকা হচ্ছে তার লাভ। তাহলে কত টাকার মধ্যে 1 টাকা লাভ? প্রথমে আমি আপনাদেরকে লাভ ক্ষতি করার সময় বলেছি, সবসময় লাভ ভাগ ক্ষতি জিনিসটা আসবে ক্রয় মূল্যের উপরে। এখানে ক্রয় মূল্য হচ্ছে কত? 4। তাহলে লাভটা আসবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে 1 ডিভাইড বাই 4 ইন্টু 100, যেহেতু পার্সেন্ট চেয়েছে লাভের হার, হার বললে আমাদেরকে শতকরা নিতে হবে। তাহলে আমাদের কত আসছে? 25%। একজন ব্যবসায়ী একটি জিনিস 10% লাভে বিক্রি করার কথা থাকলেও ভুলবশত সে 10% ক্ষতিতে বিক্রি করে ফেলেন, ফলে তিনি 50 টাকা কম পান। জিনিসটির ক্রয় মূল্য কত? লাভ ভাগ ক্ষতিতে যদি একই রকম অঙ্ক হয়, একটু আগে বলেছিলাম 10% লাভ ও 10% ক্ষতির পার্থক্য কত? 20% ক্রয় মূল্য ইকুয়াল টু কত টাকা? 50 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 50 ভাগ 0.2। 0.2 কোথা থেকে এলো? 20% থেকে এলো। তাহলে 20 ডিভাইড বাই 100 থেকে এলো। তাহলে তার আনসার হচ্ছে কত? তার আনসার হলো 250। একই দামে দুটি জিনিস বিক্রি করা হলেও একটিতে 10% লাভ ও অন্যটিতে 10% ক্ষতি হলে সামগ্রিকভাবে কি হবে? একটিতে 10% লাভ, একটিতে 10% যদি ক্ষতি হয়, সবসময় আমরা একটা শর্টকাট টেকনিক মনে রাখবেন, লাভ বা ক্ষতি যদি সেম হয় এবং তাদের মান যদি সেম থাকে, হয়তো 10% লাভ কিংবা 10% ক্ষতি, বা 20% লাভ 20% ক্ষতি, এই ধরনের হলে তার একটা শর্টকাট সূত্র আছে যেটা নিচে আমরা দিয়ে রেখেছি। আর 10% লাভ বা ক্ষতির সবচেয়ে ইউনিক আনসার সবখানে একই রকম, একই আনসার, একই প্রশ্ন প্যাটার্ন দেওয়া থাকে, তার আনসার হলো একটাই, 1% ক্ষতি। নিচে আমরা আপনাদের শর্টকাট টেকনিক বা সূত্রটা দিয়ে রেখেছি। একটি জিনিসের ক্রয় মূল্য যদি 600 টাকা হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হয়? এখানে টাকাটা দেওয়া নেই, আমার 15% লাভের কথা বলেছে। কত টাকায় বিক্রি করলে 15% লাভ হয়? তাহলে বিক্রয় মূল্য আমরা সূত্র জানি, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ যত পার্সেন্ট লাভ হবে সেটা। তাহলে এখানে ক্রয় মূল্য কত? 600 টাকা, আর পার্সেন্ট কত? 1.15। তাহলে তার উত্তর কত হবে? আমরা এটাকে সরল করলে তার উত্তর পাই 690 টাকা। একই দ্রব্যের উপর পরপর 10% ও 20% ছাড় দেওয়া হলো, প্রকৃত ছাড়ের হার কত? প্রকৃত হারের ছাড় পেতে হলে আপনার শর্টকাট টেকনিকটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলুন, ক্রমিক ছাড়ে প্রকৃত ছাড় পার্সেন্ট হচ্ছে কত? 100 বিয়োগ প্রথমে হচ্ছে 90 টাকা দিল, পরে হচ্ছে আরো 20 টাকা দিল। 100 টাকা থেকে প্রথমে 10% গেলে 90 টাকা, পরে 20% গেলে কত? 80 টাকা। তাহলে 100 বিয়োগ 90 গুণ কত? 80 ডিভাইড বাই কত? 100। তাহলে তার আনসার কত হলো? 100 বিয়োগ 72 সমান 28% হলো। তাকে কি দিল? ছাড় দিল। 1000 টাকার উপর বার্ষিক 8% হারে সরল মুনাফায় 3 বছরের সুদ কত? এটার জন্য আমাদের অবশ্যই সূত্র জানা থাকা লাগবে। আমরা সরল মুনাফার সূত্র কি জানি? আমরা জানি আসল গুণ হার গুণ সময় ডিভাইড বাই 100। আসল কত এখানে? 1000 টাকা। আর হার কত এখানে? সুদের হার হলো 8%। আর কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে 1000 গুণ 8 গুণ 3 ডিভাইড বাই 100 ইকুয়াল টু 240। তাহলে এটার আনসারটা কত হলো? 240। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।